কুরআনে বর্ণিত একটি সত্য ঘটনা হল মুসা আলাহিসাল্লাম এর ছোটবেলার ঘটনা, যখন তিনি নদীতে ভেসে গিয়ে ফিরাউনের প্রাসাদও পৌঁছান। ঘটনাটি সংক্ষেপে, অনেক আগে মিশরে এক অত্যাচারী রাজা ছিল, ফিরাউন। সে স্বপ্ন দেখেছিল যে বনি ইসরায়েল জাতি থেকে একটি ছেলে জন্মাবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দেয় যে বনি ইসরায়েলের সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। এই সময় মুসা আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেন। তার মা খুব ভয় পেয়ে যান। তখন আল্লাহ তাকে ওহির মতো অনুপ্রেরণা দেন, শিশুটিকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তখন তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। সূরা আল কাসাস ২৮:৭। মুসা আলাইহিসালামের মা একটি ঝুড়ি বা বাক্সে করে শিশুটিকে নাইল নদীতে ভাসিয়ে দেন। নদীর স্রোতে ভেসে সেই বাক্সটি গিয়ে পৌঁছায় ফিরাউনের প্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে খুব মায়া পান এবং বলেন, এই শিশুটি আমার ও তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না। সূরা আল কাসাস ২৮:৯। এভাবেই যে ফিরাউন শিশুদের হত্যা করছিল, তার নিজের প্রাসাদেই মুসা আলাইহিসাল্লাম বড় হতে শুরু করেন। পরে আল্লাহ তাকেই নবী বানান এবং সেই ফিরাউনের বিরুদ্ধেই পাঠান। এই ঘটনার শিক্ষা: আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শক্তিশালী। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। ভয়ঙ্কর পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা করা উচিত।